আরিফ, যাকে আইসিইউতে রাখা হয়েছে তার অবস্থা জানা গেছে কিনা, আর বাকিদের সম্পর্কে বিস্তারিত জানাবেন। নওশন, আমরা সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কারণ আপনি নিশ্চয়ই জানেন গতকালকে গাজীপুর থেকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে মোট 11 জন শিক্ষার্থী নিয়ে আসা হয়েছিল, যার মধ্যে 4 জনকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দেয়। এছাড়া বাকি যে 7 জন রয়েছে তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এই 7 জনের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, যাকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে কাশিম নামে এক ব্যক্তি, তার বয়স 20 বছর, ইয়াকুব 25 বছরের, ইমন 18 বছরের, শুভ 20 বছর, গৌরব ঘোষ 22 বছর, হিমেল 20 বছর, হামজা 21 বছর, আবির খান 20 বছর। এই যারা এখানে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন সবারই কিন্তু মাথায়, হাতে, পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে শুধুমাত্র একজনের জন্য একটি সার্জারি করা হয়েছে, যার মাথায় আঘাত পেয়েছে এবং মাথা অনেকটা গভীরে চলে গিয়েছে আঘাতের অংশটা, এই জন্য তাকে সার্জারি করতে হয়েছে। যা 10টার পর ঘুরে দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তিনি ঘুরে এসে দেখে এরপরে স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নেন। তিনি কথা বলছিলেন সাধারণ শিক্ষার্থীদের সাথে যারা আহত হয়েছে। তারা বলছিলেন গতকালকে তারা একটি গুজব শুনতে পেয়েছেন, অর্থাৎ গাজীপুরের সাবেক যেই মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন আকম মোজাম্মেল হক, তার বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়েকজনকে আটকে রাখা হয়েছে। এর প্রেক্ষিতেই তারা ওখানে যান, ওখানে গিয়ে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন। এই মুহূর্তে মসজিদে মাইকিং করে এলাকাবাসী এসে তাদেরকে হামলা করেছে। তবে সেই বিষয়ে যেই সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন তারা একটি প্রশ্ন তুলছেন পুলিশের নীরব ভূমিকা নিয়ে, কারণ ওখানে পুলিশ নীরবভাবে দাঁড়িয়েছিল অথবা তাদের প্রশাসনের তেমন কোনো ভূমিকা ছিল না, এমনটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এই অভিযোগ আমরাও শুনেছি। আমরা এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন এই ঘটনার সাথে যারা জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে প্রশাসন, এবং খুঁজে বের করা হচ্ছে কেন, কিভাবে, কি উদ্দেশ্যে, কোন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই ধরনের হামলা চালানো হয়েছে এবং এলাকায় মাইকিং কারা করলো এবং কিভাবে এই হামলাটি পরিচালনা করা হয়েছে সবকিছু খতিয়ে দেখছে, এমনটা আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন। আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি পুলিশের একটি বড় দল, এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাদা পোশাকের পাশাপাশি পোশাকে একটা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব শিক্ষার্থী রয়েছে তাদের জন্য রাখা হয়েছে। আমরা শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছি, তাই সেখানে একটি বিষয় স্পষ্ট, যারা এখন পর্যন্ত আহত হয়েছে তাদের অধিকাংশের মাথার যেই চিহ্নটি অনেকটা গুরুতর, এবং এই চিহ্নগুলো দেখা গেছে মাথায় আঘাতের পাশাপাশি পায়ে, হাতে সব জায়গায় আঘাত রয়েছে। সবকিছু মিলে বলা যায় এই যে 7 জন শিক্ষার্থী এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি যারা রয়েছে তারা মোটামুটি তাদের শরীরের উন্নতি হচ্ছে বলতে জানিয়েছে আমাদের কর্তৃপক্ষ।